আমাদের জীবনে কিছু কিছু কাজ, কিছু কিছু কথা আর কিছু কিছু মুহূর্ত এতটাই স্মরণীয় হয়ে যায় যে আমরা চাইলেও এটা ভুলতে পারি না। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকে অনেক চিন্তা ভাবনা করে বের করে ফেলেছি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে। তো যে চিন্তা সেই কাজ, সে অনুযায়ী ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সজনে ডাঁটা আর হচ্ছে কলমি শাক কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বুটের ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ সবসময় তো সজনে ডাঁটা দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করি। তো ভাবলাম আজকে একটু বুটের ডাল দিয়ে রান্না করে দেখব কেমন লাগে। তো এদিকে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, তারপরে দেখি যে পানি নেই। তো কি করব, মানে অল্প একটু পানি আছে পাতিলে, তারপরে হচ্ছে জগে একটু পানি আছে। তো সেইটা দিয়ে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ডিম সিদ্ধ করার পরে তো আর পানি নেই, কি করব, ভাতও রান্না করে ফেলেছিলাম আগেই। শুধু তরকারি, কোনো তরকারি রান্না করা হয়নি। তো অনেকক্ষণ বসেছিলাম, এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, ডিমটা তো এটা আমি হচ্ছে ছিলানোর জন্য নিয়ে এসেছি। আর আমার সাথে তো আমার ছোট ছেলেটাও আছে, ও হচ্ছে যখন যে কাজ করতে যাব সেই কাজে হাত দিবে। আর এখানে তো ডিম দেখেছে, তো ও হচ্ছে ডিম নিবে, সেজন্য হচ্ছে ডিমের মধ্যে হাত দিচ্ছে। আর গরম গরম ডিম হাত দিয়ে মানে খুব গরম লাগতেছে। মানা করতেছিলাম যে ধরো না, তারপরেও কথা শুনছে না ডিম দেখে, কারণ ওর ডিম হচ্ছে অনেক পছন্দ, বিশেষ করে সিদ্ধ ডিমটা তো খেতে পছন্দ করে। তো এদিকে হচ্ছে ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে অনেক সময় চলে গিয়েছিল। তারপরে অনেক সময় পরে পানি এসেছে, রান্না করতে করতে প্রায় 3টার মতো বেজে গেছিলো। অনেক দেরি হয়ে গিয়েছিল রান্না করতে করতে। পানি আসার পরে সব ধুয়ে তারপরে হচ্ছে রান্না বসিয়েছি, কারণ ধোয়া ছাড়া তো রান্না করা যাবে না, কোনোভাবেই সম্ভব না। আসলে আমাদের জীবনে একটা ছাড়া একটা আমরা সম্পূর্ণই মানে অসম্পূর্ণ। আর পানির অপর নাম তো জীবন, এটা মানে পানি ছাড়া তো মানুষের জীবন চলেই না। তো এদিকে শাকও ভাজি করে ফেললাম, তারপরে হচ্ছে ডিম দিয়ে আলু কষিয়ে রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি রান্না হয়েও গিয়েছে। আর আমি একটা হচ্ছে ডিম রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, জিরা, পেঁয়াজ আর হচ্ছে একটু হালকা গরম মশলা দিয়ে ভেজে মানে একটা বাটা মশলা তৈরি করেছি, ভাজা মশলা। তো এটা দিয়ে দিলে আসলে মানে ডিমের তরকারিটা খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে বলেই ফেলে যে ডিম রান্না করলে তোমার এত সুন্দর ঘ্রাণ আসে, আর মাংস রান্না করলে তো দেখি এত সুন্দর ঘ্রাণ আসে না। আসলে ডিম আর মাংস সম্পূর্ণই আলাদা একটা জিনিস। তো তারপরে ওনাকে কে বোঝাবে, তো মাংস তো আরও বেশি মশলা দিয়ে রান্না করি, তারপরেও কেন ওনার কাছে মনে হয় ডিম রান্নায় অনেক বেশি মানে ভালো লাগে, ঘ্রাণ হয়। আর এদিকে আমি হচ্ছে বুটের ডালটা বেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কষিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সজনে ডাঁটা। আসলে সজনে ডাঁটাটা নিয়ে আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আছে। সেটা হচ্ছে আমাদের দেশে হচ্ছে মানুষ সজনে ডাঁটা খায় না, মানে সজনে পাতাও যে অনেক উপকারী বা সবসময় মানে খাওয়া যায়, মানে খায় হঠাৎ মানে হয়তো বা না পারতে যখন মানে দেখা যায় একটু খায়, কিন্তু সজনে ডাঁটাটা একদমই কেউ খেতে চায় না। তো আমার মামারা, আমি যখন ঢাকা ছিল তো উনি হচ্ছে আমাকে একদিন সজনে ডাঁটা রান্না করছে, পরে বললে যে এটা কি জানিস? তো আমি বললাম হ্যাঁ জানি, সজনে গাছের মধ্যে ধরে ওটা। সজনে গাছের মধ্যে ধরে কি এটা বল? মানে অনেকক্ষণ করার পরে মামাই বললো এটা হচ্ছে সজনে ডাঁটা, পাগলি। তখন থেকে আসলে খাওয়া শিখেছি। তো এটা একটা অনেক স্মরণীয়। আর আমার শ্বশুরবাড়ির এলাকার তো সবাই এই সজনে ডাঁটা অনেক পছন্দ করে, আর মানে রেগুলার এটা খায়ও। তো অনেক কথা বলে ফেললাম, এর মধ্যে আমি কাজগুলো করে ফেলেছি অনেক সময় নিয়ে, ডালটার মধ্যে একটু বাগার দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে সব কাজ গুছিয়ে নিচ্ছি, যেহেতু রান্না শেষ আর অনেক দেরি দেরি হয়ে গিয়েছে, সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তো সব রান্না আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। তারপর পাকের ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, কারণ রান্না করার পরে পাকের ঘরের দিকে তাকানো যায় না, না গুছিয়ে রাখলে মেজাজটা অনেক সময় খিটখিটে হয়ে যায়, সেজন্য আগে গুছিয়ে নিলাম।